সাবস্ক্রাইব করুন ফরেক্স এলবিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। হ্যালো ফরেক্স ট্রেডার ভাই বন্ধুরা, নিয়ে আসলাম ফরেক্স এলবিডির আরও একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা ফরেক্স মার্কেটের বর্তমান যে কন্ডিশন সেই মার্কেটের অবস্থা দেখব এবং এই অবস্থায় আপনারা ট্রেড করবেন কীভাবে, মার্কেট কত থেকে কত দূর মুভ করতেছে, কেন মুভ করতেছে। এবং এই ভিডিওটা যদি আমি আরও 1 তারিখে কিংবা 30 তারিখে বানাইতাম তাহলে হয়তো বা আপনারা আরও ডলার প্রফিট করতে পারতেন। তো সমস্যা নাই, এই ভিডিওটা দেখলে আপনার সামনের দিনগুলোতে মানে এই মাসে ট্রেড করতে অনেক বেশি সুবিধা হবে। তাই ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ থাকলো। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমেই আমরা আছি ইউরো ইউএসডির চার্টে। ইউরো ইউএসডির ডেইলি চার্টে আছি। ডেইলি চার্টের মধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে লম্বা লম্বা ভার্টিক্যাল লাইন আছে। এই ভার্টিক্যাল লাইন মানে বোঝাচ্ছে আমি যেহেতু ডেইলি চার্টে আছি তাহলে এইখান থেকে এই পোর্শনটা 1 মাসের চার্ট। আর ডেইলি চার্টে যারা একবারে নতুন তাদের জন্য যাতে বুঝতে সুবিধা হয় তাদের জন্য আসলে একটু বেশি করে বলা লাগছে। তো এখানে আমরা এই ভার্টিক্যাল লাইনগুলো আসলে কীভাবে আনছি। ভার্টিক্যাল লাইন যদি আপনি না আনতে পারেন তাহলে এখানে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করে কমনের মধ্যে চলে যাবেন। কমনের মধ্যে এসে শো প্রিওর সেপারেটরস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই তখন এই লাইনগুলো চলে আসবে। মানে আপনার যদি ডেলি বা H1 চলে আসেন তাহলে এখানে একদিনের চার্ট আপনাকে ভাগ করে দিবে। মানে এই পোর্শনটুকু একদিনের চার্ট। 4 আওয়ারে আসলে আপনি উইকলি চার্ট দেখতে পারবেন, আর ডেইলিতে আসলে আপনি মান্থলি চার্ট দেখতে পারবেন। যাই আমাদের ভিডিওর বিষয় এটা না, আমরা এখন দেখবো যে বর্তমান মার্কেটের কন্ডিশন কি। তো আমরা এখন যদি গত মাসের অবস্থা দেখি, যে গত মার্চ মাসে মার্কেট ভালো মুভ করলেও গত এপ্রিল মাস থেকে কিন্তু মার্কেট একটা সাইডওয়েতে মুভমেন্ট করতেছে। সাইডওয়ে মুভমেন্ট কীরকম, যখন এই লেভেল আর এই লেভেল, মার্কেট এই দুইটা লেভেলের মধ্যে কিন্তু আপ ডাউন করতেছেন। কিন্তু যারা আসলে শর্ট টাইমে ট্রেড করেন 5 মিনিট 15 মিনিট 30 মিনিট, তারা যদি ডেইলি চার্টে না আসে তাহলে কিন্তু এই কন্ডিশনটা বুঝতে পারবে না যে এখানে প্রফিট করা একটা মার্কেট এখানে আসতেছে, এখানে এসে এখানে টাচ করে আবার নিচে নামতেছে, আবার উপরে উঠতেছে, আবার টাচ করতেছে, আবার উপরে নামতেছে। মানে কি ডেইলি চার্টে একটা বড় সাইডওয়ে মার্কেটে আছে। এই সাইডওয়ে মার্কেটের কারণ কি, আসলে আমরা যারা নর্মাল ট্রেডার আছি, বড় বড় ট্রেডার আছি, সামনের পরিস্থিতি কোন দিকে যাবে মানে সবাই আসলে কনফিউজ। এই কারণে আসলে এইরকম প্যাটার্নটা আসলে দেখতে পাওয়া যাচ্ছে, মার্কেট একটা সাইডওয়ে মুভমেন্টে চলে গেছে। তো এখন আপনারা এইখান থেকে এই পোর্শনটুকু সামনে ভালো করে অবজারভেশন করে একটা ভালো প্রফিট করার সুযোগ আছে। এই তো গেল ইউরো ইউএসডির অবস্থা। এখন আমরা অন্যান্য পেয়ারগুলোতেও দেখব। তো অন্যান্য পেয়ার এখন আমরা জিবিপিএসডিতে যাই। জিবিপিএসডিতেও দেখেন সেম কন্ডিশন, এখানে একটা লেভেল, এইখানে এই যে একটা লেভেল, এই লেভেল মেনটেন করে কিন্তু চলতেছে। তাহলে এই লেভেলগুলো যদি আপনারা আগেই ধরে ফেলতে পারতেন তাহলে আরও বেশি প্রফিট করতে পারতেন। কিংবা জিপিএসডিতে 10 লাইন আঁকলেও কিন্তু এই দেখেন এরকম 10 লাইন এঁকেও কিন্তু মার্কেটের ট্রেন্ড আপনারা বুঝতে পারতেছেন যে কোন ফরমেশনে মার্কেট মুভ করতেছে। তাহলে আমরা জেপিএসডি দেখে ফেললাম, জেপিএসডি ইউরোএসডির মতো সেম একটা নির্দিষ্ট লেভেলে মার্কেট আপ ডাউন করতেছে এবং এগুলা কিন্তু ভালো কাজও করতেছে। এরপরে আসি পরবর্তী পেয়ারে ইউএসডি সিএডির আমরা দেখেন প্রিভিয়াসে একটা বড় মুভমেন্ট দেখতে পাই, যে মার্কেট একটা লং আপ ট্রেন্ডে ছিল। এই লং আপ ট্রেন্ডে থাকার কারণ কি, এই লং আপ ট্রেন্ডের থাকার কারণ হচ্ছে অয়েল। ইউএসডি সিএডির সঙ্গে অয়েলের খুব স্ট্রং কোরিলেশন আছে। এই কোরিলেশনের কারণে অয়েল আপ ট্রেন্ডে গেছে, মানে এটার অপোজিট কোরিলেশন। অয়েলের প্রাইস যদি বাড়ে তাহলে সিএডির প্রাইস কমবে, আর অয়েলের প্রাইস যদি কমে তাহলে সিএডির প্রাইস বাড়বে। তাহলে আমরা এখানে যদি অপোজিট কোরিলেশনটা আপনাদেরকে দেখাই দিই, এখানে ক্লিক করলাম, দেখেন অয়েলের প্রাইস ক্রমাগত কমছে, সিএডির প্রাইস ইউএসডি ক্যাট হয়ে গেল, ইউএসডি সিএডির প্রাইস ক্রমান্বয়ে বাড়ছে, এখন কমে আসছে। অয়েলের প্রাইসও কিন্তু একটা লেভেলে চলে আসছে। এখানে যদি আমরা ইউএসডি সিএডির কন্ডিশন দেখি মার্কেট, তাও দেখেন এইখানে একটা লেভেল, এইখানে একটা লেভেল, মানে গত 1 মাসে ইউএসডি রিলেটেড মানে মেজর পেয়ারগুলা মোটামুটি এই ফরমেশনেই সবাই মুভ করছে এবং এখনও এই ফরমেশনটা মেনটেন করে চলতেছে। এই ফরমেশনটা ভাঙলে ইউএসডি সিএডি যদি এই ফরমেশনটা ভাঙে তাহলে কোথায় আসতে পারে, তাহলে ইউএসডি সিএডির যদি এই ফরমেশনটার ব্রেক করে যদি নিচের দিকে আসে তাহলে 1.3565 এটা স্ট্রং লেভেল, এই লেভেলটাতে চলে আসতে পারে। কিন্তু মার্কেটের যে বর্তমান মার্কেট সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টটা এখন বলা যাচ্ছে না আসলে কি হবে, কারণ সবাই কনফিউজ এবং এই কনফিউশন জিনিসটা আপনারা চার্টের মধ্যেও দেখতে পাচ্ছেন। এরপরে যদি আসে আর একটা পেয়ার ইউএসডি সিএইচএফ এর মধ্যেও সেম কন্ডিশন, দেখেন এই লেভেল, এই যে এই লেভেল,
তাহলে এখানে বুঝতে পারলেন যে ইউএসডি সিএইচএফেও সেম কন্ডিশন আছে, এখানে এই লেভেল আর এই লেভেল এই লেভেল এই লেভেল এগুলো হচ্ছে মেনটেন করে চলতেছে, মানে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলের ক্রিয়েট করে এই লেভেলের মধ্যে প্রাইস মুভ করতেছে এবং এই প্রাইসগুলো এখানে খুব ভালোভাবে কাজ করতেছে এই লেভেলগুলো। এখন এই ভিডিও দেখার পরে আপনাদের কাছে আসলে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে কোন পজিশনে যায় বাই মারা লাগবে আর কোন পজিশনে এসে সেল মারা লাগবে। আর এই টাইমে এখন অনেক ট্রেডিং সিস্টেম এগুলা কাজ নাও করতে পারে, কারণ এখন মার্কেট খুব এলোমেলোভাবে মুভ করলেও কিন্তু একটা নির্দিষ্ট জোনের মধ্যে লেভেলের মধ্যে মুভ করতেছে। একবারে এলোমেলো মুভ করা এটা বলা যায় না, কিন্তু আপনি যে ট্রেডিং সিস্টেমে ট্রেড করতেছেন সেই ট্রেডিং সিস্টেমটা এখন কাজ নাও করতে পারে। এই কারণে আপনারা একটু লং টাইমের চার্টগুলো অ্যানালাইসিস করেন, অ্যানালাইসিস করে দেখবেন যে খুব সুন্দর এখন পজিশন আসতেছে। এইসব পজিশন যদি খুব ভালোভাবে পিক করতে পারেন তাহলে দেখবেন যে আপনি এই খারাপ পরিস্থিতির মধ্যেও আপনি প্রফিট করতেছেন। শুধু মার্কেটে একভাবে মানে আপনার ট্রেডিং সিস্টেম যেভাবে আছে সেইভাবে মার্কেট না দেখে আপনি একটু অন্যভাবে মার্কেট দেখার চেষ্টা করুন। আপনি আপনার ট্রেডিং সিস্টেমে ট্রেড করুন, আমি বলতেছি না যে আপনার ট্রেডিং সিস্টেম চেঞ্জ করুন। আপনার ট্রেডিং সিস্টেমে যখন ট্রেড আসে এটার জন্য ওয়েট করুন, কিন্তু মার্কেটের বর্তমান কন্ডিশন কি এটার উপরে জন্য আপনাকে একটু লং টাইমের চার্টগুলো দেখা লাগবে। এখন আমি আপনাদেরকে এরকম আপার টাইমের 10 লাইন এগুলা আঁকাই দেখাইতে পারে, কিন্তু এগুলা এখন কাজ নাও করতে পারে, কারণ মানুষের এখন কি বলবো, মানুষ আসলে ডিসিশন নিতে পারতেছে না, যেটা আপনারা এখন এই চার্টের মধ্যে দেখতেছেন। এই কারণে একটা লেভেলে এরা ঘোরাফেরা করতেছে। এই লেভেলটাও ভাঙলে ইউএসডি সিএইচএফেরও হচ্ছে নামার চান্স কিন্তু অনেক বেশি। এই লেভেলটা ব্রেক করতে পারলে নেক্সট লেভেল হচ্ছে এটাও কিন্তু একটা স্ট্রং লেভেল। তাহলে এখানে মুভ করার চান্স আছে কত, প্রায় 250 পিপস, আর পিপেটিস চললে 2500 পিপেটিস। তাহলে আমরা ইউএসডি সিএইচএফেরও হচ্ছে মার্কেট কন্ডিশন দেখলাম। তাহলে মোটামুটি ইউএসডি জেপিএসডি ইউএসডি সিএডি ইউএসডি সিএইচএফ সবগুলোর হচ্ছে মার্কেট কন্ডিশন একই। এর পরের পেয়ারে আসি আমরা। এর পরের পেয়ার হচ্ছে ইউএসডি জেপিওয়াই। এখন ইউএসডি জেপিওয়াই দেখবেন যে এই ফরমেশনে মুভ করতেছে না। এই ফরমেশনে মুভ না করার আসলে কারণ কি, এখানে যে এখানে লেভেল ছিল, এখানে লেভেলের পরে এখানে একটা লেভেল ছিল, এই লেভেল কিন্তু সে ভেঙে ফেলছে, যেটা এখানে করে আবার এখান থেকে ওঠার কথা হচ্ছে না। কারণ ইউএসডি জেপিওয়াইকে একটা নিরাপদ হচ্ছে কারেন্সি ধরা হয়। এই কারণে যখন হচ্ছে পৃথিবীর এরকম ক্রিটিক্যাল পরিস্থিতি আসে এই টাইমে গোল্ড, ইউএসডি জেপিওয়াই এগুলা কারেন্সি অনেক বেশি স্ট্রং হয়। সেটাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইউএসডি জেপিওয়াই এই ফরমেশনে না এসে ইউএসডি জেপিওয়াইয়ের ভ্যালু বাড়তেছে। যদি আমরা ইউএসডি জেপিওয়াইয়ের এভারেজ ভ্যালু দেখি, একটু এভারেজ ভ্যালু কই আসে, এভারেজ ভ্যালু ধরুন 113 ইয়েন, $1 সমান 106 ইয়েনে আছে। এটাও 10 লাইন যদি ড্র করা যায়, এই দেখেন এই লেভেল থেকে সে ব্রেক করছে। তবে এটার স্ট্রং লেভেল আছে হচ্ছে এইটা, কত এটা 1.04। এই লেভেলটা ব্রেক করলে আরও প্রাইস ড্রপ করার সম্ভাবনা আছে। তাহলে আমরা দেখলাম যে ইউএসডি জেপিওয়াই ডেইলি চার্টে কেন অন্য পেয়ার যেখানে আছে এই একই ফরমেশনে আছে ট্রেড চলতেছে, কিন্তু ইউএসডি জেপিওয়াই কেন চলতেছে না। কারণ এটাকেও একটা নিরাপদ কারেন্সি ধরা হয়। এই পৃথিবীর ক্রিটিক্যাল সিচুয়েশনে জেপিওয়াই কারেন্সিতে অনেক বেশি ইনভেস্ট আসে। শেয়ার ইনভেস্টমেন্টের কিছুটা ছাপ আমরা এখন জেপিওয়াই পেয়ারের উপরে দেখতে পাচ্ছি। এর পরের কারেন্সি পেয়ার আমরা দেখব গোল্ড। তাহলে চলে আসি গোল্ডের চার্টে যদি আমরা দেখি, তাহলে গোল্ডের চার্টে দেখবেন যে নর্মালি মার্কেটের যে কন্ডিশনে যেরকম মুভ করার কথা সেরকমই মুভ করতেছে গোল্ড। কারণ পৃথিবীর এরকম ক্রিটিক্যাল পরিস্থিতিতে গোল্ড কি করে, গোল্ড হচ্ছে উপরের দিকে উঠতে থাকে। মানে যারা একটু ভীতু কিংবা যাদের ফান্ডকে একবারে নিরাপদ করতে চায় তারা সবাই তাদের টাকাটা তুলে নিয়ে এসে গোল্ডে ইনভেস্ট করে, যে কোনো দেশের কারেন্সিতেই থাকুক সেটা নিয়ে এসে গোল্ডে ইনভেস্ট করে দেয়, তার টাকাটা হচ্ছে নিরাপদ থাকে। এই কারণে দেখেন এই করোনা পরিস্থিতির মধ্যেও গোল্ডের প্রাইস কিন্তু ক্রমান্বত বাড়ছে। যদি পরিস্থিতি আরও খারাপের দিকে যায় তাহলে গোল্ডের প্রাইস আরও বাড়তে পারে, নতুন লেভেল তৈরি করতে পারে। দেখেন উইকলি চার্ট, মান্থলি চার্ট, এইখানে মান্থলি চার্টে এটা হচ্ছে এই নেক্সট লেভেল 1789, যেটা গেছিল হচ্ছে 1791 গেছিল 2012 সালে। সেই প্রাইসটা এখন দেখেন ব্যাক করে আবার 2020 সালে এই ক্রিটিক্যাল পরিস্থিতির মধ্যে এই প্রাইসের দিকে মার্কেট মুভ করতেছে। বুঝতে পারছেন মার্কেটের অবস্থা কি? তাহলে আমি যেভাবে মার্কেট বুঝি আমার সেভাবে আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি বুঝতে পারছেন। এরকমভাবে অ্যানালাইসিস করে মার্কেটের বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে ট্রেড করলে এই খারাপ পরিস্থিতির মধ্যেও আপনারা ট্রেড করে প্রফিট করতে পারবেন।
তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর যদি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আবারও ধন্যবাদ।